ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা একটা গভর্নমেন্ট ভ্যাকান্সি রিলেটেড ভিডিও। একটা নিউ সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকান্সি রিলিজ হয়েছে সিএসআইআর ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজের তরফ থেকে। আমরা সবাই জানি সিএসআইআর ইন্ডিয়ার একটা ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন। এখানে বিভিন্ন রকম ডিপার্টমেন্টে বিভিন্ন রকম রিসার্চ কাজ করা হয়। তো সিএসআইআর যে ফুল ফর্ম সেটা হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। তো এই ন্যাশনাল অ্যারোস্পেস যে ল্যাবরেটরিটা সিএসআইআর এর আন্ডারে, সেটা ব্যাঙ্গালোরে অবস্থিত। তো এর তরফ থেকে যে ভ্যাকেন্সিটা জারি হয়েছে তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 05/2025। এর ওয়েবসাইট হচ্ছে www.nal.res.in। তো স্টার্টিং ডেট হচ্ছে অ্যাপ্লিকেশনের 6/6/2025 থেকে লাস্ট ডেট হচ্ছে 10/7/2025। তার মানে তোমরা এখানে অনেকটাই সময় পেয়ে যাচ্ছ, লাইক 1 মাস 4 দিন মতো সময় পাচ্ছ। অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য রিক্রুটমেন্ট পোস্ট অফ টেকনিশিয়ান 1। টেকনিশিয়ান 1 এর জন্য 1 পোস্টের জন্য রিক্রুটমেন্টটা বেরিয়েছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এবার ডাইরেক্ট চলে যাই হচ্ছে কতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে। টেকনিশিয়ান 1-এ দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সির মধ্যে জেনারেলে 30টা, ওবিসিতে 27টা, ইডাব্লিউএসে 8টা, এসসিতে 15টা, এসটিতে 6টা এবং কিছু এর মধ্যে কিছু পোস্ট আছে ইএসএম, স্পোর্টস, পিডাব্লিউবিডি এদের অন্তরে। তো এর লেভেল হচ্ছে লেভেল 2 এর স্যালারি তোমরা পাবে সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল 2, যার বেসিক স্যালারি হচ্ছে 19,900 আর অ্যাপ্রক্সিমেটলি স্যালারি হচ্ছে 38,500 টাকা। তো এর যে আপার এজ সেটা হচ্ছে 28 বছর। তারপর দেখতে পাচ্ছ ডিফারেন্ট ট্রেডে যে ভ্যাকেন্সিগুলো আছে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ফিটার ট্রেডে একটা ভালো নম্বরের ভ্যাকেন্সি আছে, সেটা হচ্ছে নাম্বার অফ পোস্ট হচ্ছে 25। তো এর কোয়ালিফিকেশন কি লাগবে সেটা আমরা জেনে নিই। কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক লাগবে 10th, যেটা সায়েন্স সাবজেক্টের সাথে থাকতে হবে। অবশ্যই সবারই সায়েন্স থাকে 10-এ, কিন্তু 55% মার্কসটা অনিবার্য, মানে মিনিমাম 55% মার্কস কিন্তু পেতে হবে। তার সাথে আইটিআই সার্টিফিকেট লাগবে, ন্যাশনাল ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ট্রেড সার্টিফিকেট লাগবে। অথবা যদি ন্যাশনাল সার্টিফিকেট না হয়, আইটিআই সার্টিফিকেট না থাকে, তাহলেও হবে যদি তোমাদের মাধ্যমিকে 55% নাম্বার থাকতে হবে, অথবা অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে। 2 বছরের একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যদি করে থাকো তাহলেও হবে ফিটার ট্রেডে। অথবা তোমরা যদি সেটাও না থাকে, মাধ্যমিক প্লাস 55% মার্কস উইথ সায়েন্স, এটা তো কমন, মানে মাধ্যমিকের সাথে 55% মার্কস পেতেই হবে। তার সাথে যদি কোনো সংস্থায় 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকে ফিটার ট্রেডে, সেক্ষেত্রেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো 3টের মধ্যে যে কোনো একটা হলেই হবে। আবারও বলছি, মাধ্যমিক সাথে 55% নাম্বার হচ্ছে সায়েন্সে, তার সাথে আইটিআই সার্টিফিকেট, অথবা তার সাথে থাকতে হবে অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট। যদি তাও না থাকে তাহলে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলেও হবে পার্টিকুলার ট্রেডে। তো ফিটারের নাম্বার অফ পোস্ট দেখতে পাচ্ছ 25। এর পরের যে ট্রেড সেটা হচ্ছে ওয়েল্ডার। সেম কোয়ালিফিকেশন, মাধ্যমিক সাথে আইটিআই সার্টিফিকেট ওয়েল্ডারে, অথবা 2 বছরের অ্যাপ্রেন্টিসশিপ থাকতে হবে ওয়েল্ডিং ট্রেডে, অথবা 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তা ওয়েল্ডারের নাম্বার অফ পোস্ট হচ্ছে 2টা। তারপর হচ্ছে টার্নারে দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকেন্সি, সেম কোয়ালিফিকেশন। টার্নারের নাম্বার অফ পোস্ট হচ্ছে 3টে। ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখতেই পাচ্ছ, ওবিসিতে 1টা, এসসিতে 1টা আর পিডাব্লিউডিতে 1টা। এর পরের যে ট্রেড সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ট্রেডে সেম কোয়ালিফিকেশন, নাম্বার অফ পোস্ট হচ্ছে 12। ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ কটা ট্রেড আছে, এই কটা ভ্যাকেন্সি আছে। তারপরের যে ট্রেড সেটা হচ্ছে মেশিনিস্ট ট্রেডে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 8খানা। তারপরে ট্রেড হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্স, তো সেইখানে 4টে পোস্ট আছে। তারপরের ভ্যাকেন্সিটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, সেখানে নাম্বার অফ পোস্ট 1টা। তারপরে দেখতে পাচ্ছ মেকানিক্যালে নাম্বার অফ পোস্ট 1টা। তারপর হচ্ছে ইলেকট্রনিক্সে নাম্বার অফ পোস্ট 11, ইলেকট্রনিক্সে ভালো নাম্বার ভ্যাকান্সি আছে,
তারপরে ড্রাফটসম্যান মেকানিক্যালে হচ্ছে নাম্বার অফ পোস্ট 5। তারপর হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টে নাম্বার অফ পোস্ট হচ্ছে 1টা। তারপরে কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট মানে কোপা ট্রেডে টোটাল 2টো ভ্যাকেন্সি। তারপর হচ্ছে মোটর মেকানিকেও 1টা ভ্যাকেন্সি আছে। দেন ইলেকট্রোপ্লেটারের নাম্বার অফ ভ্যাকেন্সি 1টা। দেন হচ্ছে পেইন্টারে নাম্বার অফ ভ্যাকেন্সি 1টা আছে। শিট মেটালেও নাম্বার অফ ভ্যাকেন্সি 1টা। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ট্রেড আছে, ডিফারেন্ট ট্রেডে নাম্বার অফ ভ্যাকেন্সি বেরিয়েছে। হাউসকিপারে আছে 1টা। তারপর হচ্ছে ক্যাটারিং অ্যান্ড হসপিটালিটি অ্যাসিস্ট্যান্টে আছে 1টা। এক্স-রে টেকনিশিয়ানে আছে 1টা পোস্ট। তারপর আছে ফিজিওথেরাপিতে 1টা পোস্ট আছে। তারপরে সবার লাস্টে ক্লিনিক্যাল মেডিকেল ল্যাব টেকনিশিয়ানেও 1টা পোস্ট। তো দেখতে পাচ্ছ অনেকগুলো ডিফারেন্ট ট্রেডে ভ্যাকেন্সি বেরিয়েছে। এবার জানতে হবে সিলেকশন প্রসেস কি, মোড অফ সিলেকশন। তো এখানে সিলেকশন প্রসেস হচ্ছে প্রথমে স্টেজ 1 হবে, স্টেজ 1-এ ট্রেড টেস্ট হবে। তো আমরা অন্যান্য এক্সামে কি দেখি, ইসরো ডিআরডিওতে আগে হচ্ছে রিটেন টেস্ট হয়, তারপরে স্কিল টেস্ট হয়। তো এখানে প্রথমে ট্রেড টেস্ট হবে। তো ট্রেড টেস্টে প্রথমে কোয়ালিফাই করতে হবে, কোয়ালিফাই করলে তারপরে স্টেজ 2-তে হচ্ছে রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামটা তোমরা দেখতে পাচ্ছ যে 150 নম্বরের একটা রিটেন এক্সাম হবে। টোটাল টাইম থাকবে হচ্ছে 2.5 ঘন্টা। 150টা কোশ্চেন থাকবে, টাইম হচ্ছে 2.5 ঘন্টা। প্রথমে নাম্বার অফ কোশ্চেন প্রথমে হচ্ছে পেপার 1 হবে, দেন পেপার 2 হবে, দেন পেপার 3। তো 3টে পেপারে কি কি আসবে সেটা আমরা একটু জেনে নিই। পেপার 1-এ থাকবে হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি, মানে ম্যাথ থাকবে, 50টা কোশ্চেন থাকবে। 50টা কোশ্চেন কিন্তু 2 নাম্বারের থাকবে। তো এক একটা কোশ্চেন যদি 2 নাম্বার হয়, 50টা কোশ্চেন 100 নাম্বার। দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কস, এখানে কোনো নেগেটিভ মার্কস থাকবে না অঙ্কেতে। তারপর হচ্ছে পেপার 2তে তো এখানে টাইমও অ্যালোটেড আছে, যে পেপার 1-এ 1 ঘন্টা সময় পাবে, মানে একটা পেপারের সময় তুমি অন্য পেপারে কাজে লাগাতে পারবে না, এই 1 ঘন্টার মধ্যে অনলি ম্যাথই করতে হবে। তারপরে পেপার 2-তে 30 মিনিট সময় পাবে, সেই 30 মিনিট সময়ের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস আছে, নাম্বার অফ কোশ্চেন 25টা, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে নাম্বার অফ কোশ্চেন 25। এখানে কিন্তু এক একটা কোশ্চেনের জন্য 3 নাম্বার করে দেওয়া আছে। তো 3 গুণ 25, 3 25 75। জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 75 নাম্বার, দেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য 75 নাম্বার। তো 75 75 150, আর এদিকে 100, টোটাল 250 হলো এখনো পর্যন্ত। দেন তারপরে হচ্ছে পার্ট 3-তে হচ্ছে কনসার্ন সাবজেক্ট, মানে যে যা ট্রেডে আইটিআই করেছো, যে ট্রেডে ভ্যাকেন্সি, সেই ট্রেডের টেট থিওরি আসবে। তো সেখান থেকে নাম্বার অফ কোশ্চেন আসবে 50টা, এবং এক একটা কোশ্চেন 3 নাম্বারের। সো টোটাল নাম্বার হচ্ছে 150 নাম্বার। তাহলে এখানে তোমরা আগেই হচ্ছে এখানে 75 75 150, আর এই 100 মানে 250 আর এইদিকে 150, টোটাল হচ্ছে 400 নম্বরের এক্সাম হবে। আর নাম্বার অফ কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ 50 50 100 আর 50 150। তো 150টা কোশ্চেন থাকবে আর নাম্বার হবে 400। আর অঙ্কেতে যেরকম নেগেটিভ মার্ক নেই, কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশে কিন্তু 1 নাম্বার নেগেটিভ মার্ক, মানে প্রত্যেকটা একটা কোশ্চেন ভুল করলে 1 নাম্বার নেগেটিভ মার্ক, আর একটা কোশ্চেন ঠিক করলে হচ্ছে 3 নাম্বার হচ্ছে কারেক্ট মার্ক পাবে। সেম হচ্ছে কনসার্ন সাবজেক্ট, তাতেও হচ্ছে 1 নাম্বার করে নেগেটিভ মার্ক আছে পার কোশ্চেনে। এই হচ্ছে টোটাল সিলেকশন প্রসেস বা এক্সাম প্রসেস। তো তারপরে হচ্ছে প্রথমেই তো যেহেতু ট্রেড টেস্ট হয়ে যাবে, তো রিটেন টেস্টের আধারেই তোমাদের ফাইনাল সিলেকশনটা হবে। তারপরে এজ লিমিট তোমরা এখানে দেখতে পাচ্ছ, এজ লিমিট হচ্ছে ম্যাক্সিমাম এজ হচ্ছে 28 ইয়ার্স জেনারেল ক্যাটাগরির মধ্যে। তারপরে এসসি এসটিতে জানো তোমরা 5 বছরের ছাড় থাকে, অ্যান্ড ওবিসিতে 3 বছরের ছাড় থাকে।
এখানে ক্যাটাগরিতে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ক্যাটাগরি অনুযায়ী এজ রিল্যাক্সেশন যা যা আছে সেটা তোমরা দেখে নিতে পারো। এখানে বেনিফিটস আন্ডার কাউন্সিল সার্ভিস, মানে এখানে চাকরি করলে কি কি বেনিফিট পাবে, তো বিভিন্ন রকম বেনিফিট আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। রেসিডেন্স অ্যালটমেন্ট রুলস, মানে অনুযায়ী হচ্ছে তোমরা যে এইচআরে পাবে, যদি তোমরা ওখানে কোয়ার্টার দেয় তাহলে এইচআরে পাবে না, কোয়ার্টার না দিলে ডেফিনেটলি এইচআরে পাবে। দেন পেনশন আছে, আরও হ্যানা অনেক কিছু আছে, মেডিকেল আছে, চাইল্ড এডুকেশন আছে, অনেক ফ্যাসিলিটি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো চাকরিতেই অনেক ধরনের ফ্যাসিলিটি প্রোভাইড করে। তারপরে দেখতে পাচ্ছি হাউ টু অ্যাপ্লাই, এই যে ওয়েবসাইট আছে www.nal.res.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করতে গেলে কি লাগবে সেটা তোমরা এখানেই দেখে নিতে পারছো, ছবি লাগবে। তো তারপরে অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে এখানে দেওয়া আছে 500 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ। এসসি এসটি পিডাব্লিউডি ওমেন আর এক্স সার্ভিসম্যানদের কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না। তারপরে এটা তোমরা অবশ্যই দেখে নেবে চেকলিস্ট মানে ফর্ম ফিল আপ করার সময় যে এইগুলো সমস্ত যে কন্ডিশনগুলো দিয়েছে এগুলো ফুলফিল করেছো কিনা, সেটা হচ্ছে 500 টাকা হচ্ছে ফিজ দিতে হবে। দেন হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে। যাই হোক এগুলো একটা একটা করে দেখে নিও চেকলিস্ট যা যা আছে। দেন প্রবাবল রিজেকশন ক্রাইটেরিয়া, মানে কি কি কারণে ফর্মটা রিজেক্ট হতে পারে, তো এই কারণগুলো দেখে নিও যে এই কারণগুলো তোমরা ঘটিয়েছো কিনা ফর্ম ফিল আপ করার সময়। তো এই হলো আজকের ডিটেলস ভ্যাকেন্সি রিলেটেড নোটিফিকেশন। আবারও বলছি এটা ভীষণই প্রেস্টিজিয়াস একটা অর্গানাইজেশন, CSIR, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। তো এর পরবর্তী ভিডিওগুলোতে CSIR এর প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি আমরা অ্যানালাইসিস করব এবং সেখানে দেখব যে টেকনিক্যাল পার্টটা আছে বা নন টেকনিক্যাল পার্টটা আছে তার কোশ্চেনের লেভেল কেমন, কতটা হার্ড বা কতটা ইজি। আর কোশ্চেনগুলি কোথা থেকে কালেক্ট করা হয়েছে সেগুলো দেখব। নিমির বই থেকে কত % কোশ্চেন কালেক্ট করা হয়েছে, লাইক যদি 50টা কোশ্চেন হয় 50টা কোশ্চেনের মধ্যে কটা কোশ্চেন নিমির বই থেকে নেওয়া হয়েছে, কটা কোশ্চেন নিমির বাইরে থেকে নেওয়া হয়েছে, আর নিমির বাইরে থেকে যেগুলো নেওয়া হয়েছে সেইগুলো কোথা থেকে কালেক্ট করা হয়েছে, তার লেভেল কতটা, সেরকম লেভেলের আদার্স কোশ্চেন আসলে আমরা কীভাবে প্রিপেয়ার হব, ডিটেলস এই নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। চ্যানেলের সাথে জুড়ে থাকো। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর কিছু জিজ্ঞাসা থাকলে নিচের দেওয়া ফোন নম্বরে তোমরা ফোন করে জিজ্ঞাসা করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই।